আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে একাধিক ফাইল ক্রিয়েট করা। আমরা গতদিন একটা প্রোগ্রাম লিখেছিলাম যে 8টা এলইডি কে বাম 8টা এলইডি থাকবে যেগুলো জ্বলে জ্বলে শিফট হতে হতে ডান দিকে যাবে বা উপর থেকে নিচে নামবে, আবার শিফট হতে হতে ধীরে ধীরে উপরে উঠবে। তো এই কোডটাতে আমরা 3টা ফাংশন ব্যবহার করেছিলাম। একটা ছিল মেইন ফাংশন, আর আপ টু ডাউন এবং ডাউন টু আপ নামে দুটো ফাংশন ছিল আমাদের। এবং এই ফাংশন তিনটার প্রোটোটাইপ আমরা এখানে লিখেছিলাম। তারপর প্রথমে মেইন ফাংশনের যে বডিটা সেটা, এরপর আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে যে তিনটা ফাংশন, যে ইউজার ডিফাইন্ড যে ফাংশন দুটো আমাদের ছিল সেই ফাংশন দুটোর বডি আমরা এখানে লিখে দিয়েছিলাম। তো এখন সমস্যা যেটা হবে সেটা হচ্ছে যে যখন আমাদের মেইন প্রোগ্রামের লেন্থটা অনেক বড় হয়ে যাবে এবং অনেক অনেক ইউজার ডিফাইন্ড ফাংশন আমাদেরকে ইউজ করতে হবে বা লিখতে হবে, তখন দেখা যাবে যে একই ফাইলের ভিতরে মেইন প্রোগ্রাম, মেইন ফাইল, মেইন যে ফাংশনটা এটা এবং ইউজার ডিফাইন্ড অনেকগুলো ফাংশন যখন থাকবে তখন দেখতে খারাপ দেখা যাবে এবং প্রোগ্রামটা বুঝতে অসুবিধা হবে। তো এর জন্য আমরা যেটা করব যে একাধিক ফাইল আমরা ক্রিয়েট করব। তো সেটার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা নতুন একটা ফাইল নেব। সেই ফাইলটাকে নতুন একটা ফাইল নেব, এই ডিরেক্টরিতে আমরা নাম দেব led.h। সাপোজ একটা .h নামে নেব, আর আরেকটা নেব ওই একই নামে .c হিসেবে। এখন দেখি যে .c এর ভিতরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে .c এর ভিতরে এসে আমরা .h যেটা আছে সেটাকে ইনক্লুড করে দেব। এখন প্রশ্ন হলো যে আগে ইনক্লুড করার সময় আমরা যে কাজটা করতাম সেটা হচ্ছে যে main.c তে যেমন আমরা ইনক্লুড করেছি যে লেস দ্যান সাইন এবং গ্রেটার দ্যান সাইন, এই দুটার ভিতরে আমরা হেডার ফাইলটাকে লিখে দিয়েছি। তো এখানে আমরা কেন ডাবল ইনভার্টেডের ভিতরে এটাকে ইনক্লুড করলাম? পার্থক্য হচ্ছে যখন আমি ডাবল ইনভার্টারের ভিতরে কোনো হেডার ফাইল ইনক্লুড করে দেব তখন কম্পাইল করার সময় কম্পাইলার যেটা করবে সেটা হচ্ছে যে প্রথমে এই main.c মানে led.c যে ডিরেক্টরিতে আছে ঠিক হেডার ফাইলটাকে ঠিক ওই ডিরেক্টরিতে সার্চ করার চেষ্টা করবে। আর main.c এর ভিতরে আমরা যেটা করেছি যে লেস দ্যান গ্রেটার দ্যান এর ভিতরে ইনক্লুড করে দিয়েছি। এটা করলে যেটা করবে কম্পাইলার সেটা হচ্ছে যে আমার ইনস্টল যে ডিরেক্টরি, মানে সফটওয়্যার কম্পাইলারের যে ইনস্টল যে ডিরেক্টরি সেই ডিরেক্টরিতে গিয়ে io.h টাকে সার্চ করবে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে main.c তে আমাদের যে ফাংশন দুটার প্রোটোটাইপ আমরা লিখেছিলাম সেই প্রোটোটাইপটা main.c থেকে নিয়ে এসে আমাদের led.h এ আমরা পেস্ট করে দেব এটা। এবং ফাংশনের যে বডি ছিল এই ফাংশনের বডিটা আমরা নিয়ে এসে ফাংশনের যে বডি ছিল এটা আমরা led.c তে আমরা এটা লিখে দেব। এখন একটা বিষয় খেয়াল করি সেটা হচ্ছে যে led.c এর ভিতরে এসে আমরা দেখতে পাচ্ছি যে এখানে পোর্ট এ একটা টার্ম আমরা ইউজ করেছি। তো পোর্ট এ কম্পাইলার কখন চিনবে? যখন আমি এখানে বলে দেব যে যখন আমি এখানে avr io.h এটা আমি ইনক্লুড করে দেব। তো এই ইনক্লুডের কাজগুলো আমরা এখানে .h ফাইলে করব। আরেকটা কাজ যেটা করতে হবে, delay ms ফাংশনটা আমি ব্যবহার করেছি। সো delay ms যে হেডার ফাইলে আছে সেই হেডার ফাইলটাকেও আমার এখানে led.h এ আমরা ইনক্লুড করে দেব। এখন খেয়াল করি যে main.c যে ফাংশনটা, main.c যে ফাইলটা, এই ফাইলটা এখন আমাদের নিট এন্ড ক্লিন। তো এটা দেখতেও সুন্দর এবং পরবর্তীতে বোঝার জন্য এটা অনেক সুবিধাজনক। তো আরেকটা কাজ আমাদের এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে মেক ফাইল ফাংশন, মেক ফাইল যেটা আছে এটাকে একটু চেঞ্জ করতে হবে। মেক ফাইলের ভিতরে আমরা দেখি যে src $target.c লেখা আছে। এখন আমি এই প্রজেক্টে যতগুলো .c ফাইল ইউজ করব প্রত্যেকটার নাম এখানে স্পেস দিয়ে দিয়ে লিখে দিতে হবে। তাহলে led.c আমার এখানে লিখে দিতে হবে। আর main.c তে একটা জিনিস খেয়াল করি যে main.c তে এসে আমি আবার আপ টু ডাউন এবং ডাউন টু আপ এই ফাংশন দুটো ব্যবহার করেছি। সো main.c তে এসে আমাকে অবশ্যই ইনক্লুড করে দিতে হবে আমি ওই ফাংশনগুলো কোথায় পাবো। আমরা এখানে এসে led.h টাকে এটাকে আমরা ইনক্লুড করে দেব।
এখন যদি আমি এটাকে কম্পাইল করি তাহলে কোনো এরর হবে না এবং আমরা আমাদের যে .hex যে ফাইলটা এটা আমরা পেয়ে যাব এবং আমাদের কোডে main.c তে ফাংশনগুলো থাকার পরে যে আউটপুট আমাদের এসেছিল led.h এবং led.c ফাইল ক্রিয়েট করার পরেও আমাদের একই ধরনের আউটপুট আসবে। এখন আমরা একটু ভিন্ন দিকে যাব, একটু ডাটা শিটে চলে যাব আমরা এখন। সেটা হচ্ছে আমরা একটু এডিসির দিকে যাব। আমরা গতদিনে ইনপুট আউটপুট পোর্ট ইমপ্লিমেন্ট করেছি সি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে। আজকে যেটা করব আমরা সেটা হচ্ছে যে আমরা জানি কন্ট্রোলারে এডিসি আছে, অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার। তো এডিসি ইমপ্লিমেন্ট করব আজকে আমরা সি প্রোগ্রামিং এর মাধ্যমে। তো একটা জিনিস দেখি যে ইনপুট আউটপুট পোর্টের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম যে প্রত্যেকটা পোর্টকে কন্ট্রোল করার জন্য তিনটা রেজিস্টার ছিল। একটা হচ্ছে ডাটা রেজিস্টার, ইনপুট ডাটা রেজিস্টার, আউটপুট ডাটা রেজিস্টার, আছে ডাটা ডিরেকশন রেজিস্টার। একইভাবে এডিসি কে কন্ট্রোল করার জন্য এখানেও কিছু রেজিস্টার থাকবে। একটা হচ্ছে এডি মার্কস, এডিসি মাল্টিপ্লেক্সার সিলেকশন রেজিস্টার, আর একটা আছে এডিসি কন্ট্রোল অ্যান্ড স্ট্যাটাস রেজিস্টার এ, এডিসি এসআরএ, আর হচ্ছে এডিসি ডাটা রেজিস্টার। তো প্রথমেই আমরা দেখে নেই যে এডি মার্কস যেটা আছে এটার কাজটা কি। এডি মার্কস এর ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে 8টা বিটের ভিতরে একদম বামে যে দুটো বিট আছে, মোস্ট সিগনিফিকেন্ট বিট 7 এবং 6, REFS1 এবং REFS0। তো REFS1 এবং REFS0 এই বিট দুটার কাজ আসলে কি সেটা আমরা এখন দেখব। তো প্রথমে আমাদের জানতে হবে সেটা হচ্ছে এডিসি মেইন দুটো জিনিস। একটা হচ্ছে এর রেফারেন্স। আমরা খেয়াল করি যে আমরা যদি পিন কনফিগারেশন দেখে আসি তাহলে এখানে দেখতে পাবো যে পিন কনফিগারেশনে 32 নাম্বার পিন ARF, 30 নাম্বার পিন AVCC। তো এই পিন দুটো আসলে এডিসির জন্য। আমরা কি করব, এই কন্ট্রোলারটিকে কাজে লাগানোর জন্য অবশ্যই ভিসিসি এবং গ্রাউন্ডে আমাদেরকে 5 ভোল্ট সাপ্লাই দিতে হবে। তো এই 5 ভোল্ট সাপ্লাই এই ভিসিসি কে যদি আমি এভিসিসি এর সাথে শর্ট করে দেই তাহলে এভিসিসি তে আমি 5 ভোল্ট পাবো। এখন আমরা এই যে এডিসি আছে এই এডিসির রেফারেন্স ভোল্টেজ হিসেবে তিনটা রেফারেন্স আমরা ইউজ করতে পারবো। একটা হচ্ছে এভিসিসি, আরেকটা হচ্ছে এ রেফারেন্স, আরেকটা আছে ইন্টারনাল রেফারেন্স ভোল্টেজ। তো এভিসিসি কে যদি আমি রেফারেন্স হিসেবে ইউজ করি সেক্ষেত্রে যেহেতু ভিসিসি এবং এভিসিসি শর্ট করতে হবে, সো আমার রেফারেন্স ভোল্টেজ হবে 5 ভোল্ট। আর 5 ভোল্ট বাদে অন্য কোনো ভোল্ট যদি আমাকে রেফারেন্স হিসেবে ইউজ করতে হয় সেক্ষেত্রে আমরা কি করব যে ওই ভোল্টেজটা আমরা এই রেফারেন্স পিনে ইনপুট হিসেবে দেব। সেটা হতে পারে 1 ভোল্ট, 2 ভোল্ট, 3 ভোল্ট, 2.5 ভোল্ট, 3.5 ভোল্ট অর সামথিং এলস। এখন একটা জিনিস খেয়াল করি যে আমি যখন এই রেফারেন্স পিনে কোনো একটা ভোল্টেজ রেফারেন্স হিসেবে ইনপুট হিসেবে দেব, এখানে দেখা গেল যে আমি দেব হচ্ছে 3 ভোল্ট, বাট রান টাইমে দেখা যাবে যে ওটা আসলে 3 ভোল্ট নাই, হয় 3 ভোল্টের চেয়ে কিছু বেশি অথবা 3 ভোল্টের চেয়ে কিছু কম আছে। সেক্ষেত্রে সমস্যা যেটা হবে যে আমি ভিতরে প্রোগ্রামে ক্যালকুলেশন করার সময় কিন্তু অবশ্যই 3 ধরে ক্যালকুলেশন করবো, বাট দেখা যাচ্ছে যে ফিজিক্যালি ওখানে 3 ভোল্ট নাই, ওখানে হয়তো 3.1 ভোল্ট আছে। তো আমার অবশ্যই একটা এরর তৈরি হবে। তো এটাকে রিমুভ করার জন্য কন্ট্রোলারের ভিতরে একটা ইন্টারনাল রেফারেন্স ভোল্টেজ দেওয়ার ব্যবস্থা আছে। তো ইন্টারনাল রেফারেন্স ভোল্টেজটা হচ্ছে 2.56 ভোল্ট। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এডিসির জন্য তিনটা রেফারেন্স আমরা ইউজ করতে পারবো। একটা হচ্ছে ইন্টারনাল রেফারেন্স, আর একটা হচ্ছে ARF যে পিনটা আছে সেই পিনে আমরা ইনপুট হিসেবে ভোল্টেজ দিতে পারবো, আর একটা হচ্ছে AVCC পিনটাকে আমরা রেফারেন্স হিসেবে ইউজ করতে পারবো। তো কোনটা আসলে এখন আমার রেফারেন্স সেটা বোঝার জন্য যেটা করতে হবে, এই এডি মার্কস এর REFS1 এবং REFS0 এই দুটো বিটের কম্বিনেশন আমাদেরকে চুজ করতে হবে। এখানে 00 যদি আমি সেট করে দেই তাহলে এই রেফারেন্স যে পিনটা সেটা রেফারেন্স হিসেবে ইউজ হবে। যদি 01 দেই তাহলে AVCC ইউজ হবে, আর যদি 1 অন দেই তাহলে ইন্টারনাল 2.56 ভোল্ট রেফারেন্স হিসেবে ব্যবহার হবে। আরেকটা জিনিস খেয়াল করি যে আমাদের এডিসি আছে 8টা। তো 8টা এডিসির কোন এডিসি আমি এই মুহূর্তে ইউজ করতে যাচ্ছি সেটা আমি কিভাবে সিলেক্ট করব, সেটা সিলেক্ট করার জন্য এই মার্কস 0 থেকে শুরু করে মার্কস 4 এই যে 5টা বিট আছে এই 5টা বিটের বিভিন্ন কম্বিনেশন আমাদেরকে সেট করতে হবে। তো দেখি যে আমরা যদি মার্কস 0 থেকে মার্কস 4 এই 5টা বিটের ভ্যালু সবগুলো 0 করে দেই তাহলে ইনপুট হিসেবে আমার এডিসি 0 যে পিনটা আছে সেটা ইউজ হবে।
যদি 000 অন দেই তাহলে এডিসি 1, যদি 10 দেই তাহলে এডিসি 2, যদি অন দেই তাহলে 3, এভাবে অন যদি দেই তাহলে এডিসি 7। এখন আসি যে এডিসি, তাহলে আমাদেরকে এডি মার্কস যেটা আছে, এডি মার্কস এর আরইএফএস অন এবং আরইএফএস 0 এই দুটো বিটকে সেট করতে হবে আমি রেফারেন্স কাকে ইউজ করব সেটা অনুযায়ী। আর মার্কস 4 থেকে মার্কস 0 এইটা সেট করতে হবে আমি কোন এডিসিটা ইউজ করতেছি চাচ্ছি সেটার উপর। আর এডিএল এআর এডিসি লেফট অ্যাডজাস্ট বিট, এটা আমরা একটু পরে আলোচনা করব। এবার দেখি যে এডিসি কন্ট্রোল এন্ড স্ট্যাটাস রেজিস্টার। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একদম ডান পাশে 0, 1, 2 এই তিনটা বিট এডিপিএস 0, এডিপিএস 1, এডিপিএস 2 এডিসি প্রিস্কেলার সেট। প্রিস্কেলারের ব্যাপারটা হচ্ছে যে আমাদের এখানে যে এডিসি গুলো আছে এই এডিসি গুলো 250 কিলোহার্জ স্যাম্পলিং রেট সাপোর্ট করে। এখন আমার কন্ট্রোলারের যে ক্লক ফ্রিকোয়েন্সি যেটা সেটা হচ্ছে 1 মেগাহার্জ অর 4 মেগাহার্জ অর 8 মেগাহার্জ। তো এ যখন স্যাম্পলিং করবে তখন মেইন কন্ট্রোলারের যে ফ্রিকোয়েন্সি ওটা থেকেই তো সে স্যাম্পলিং যে ক্লক সেটা নেবে। তো সেটা নেওয়ার জন্য সে যদি ওটা সরাসরি ব্যবহার করে তাহলে তো আমাদের স্যাম্পলিং রেট হয়ে যাবে 4 মেগাহার্জ বা 8 মেগাহার্জ। বাট এই এডিসি গুলো 250 কিলোহার্জ পর্যন্ত সাপোর্ট করে। সো যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের কন্ট্রোলারের যে মেইন যে ফ্রিকোয়েন্সি আছে সেটাকে ডিভাইড করে দিতে হবে। এই ডিভাইড করাটাকে বলা হচ্ছে প্রিস্কেল করা। তো প্রিস্কেল আমরা কিভাবে সেট করব, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এডিপিএস 2, এডিপিএস 1, এডিপিএস 0 এই তিনটা বিটের বিভিন্ন কম্বিনেশনের জন্য ডিভিশন ফ্যাক্টর বিভিন্ন ধরনের হবে। তো এই ডিভিশন ফ্যাক্টর আমাদেরকে আমি কন্ট্রোলারের যে ফ্রিকোয়েন্সি যেটা সেটা কত সেট করা আছে সেটাকে কোন ডিভিশন ফ্যাক্টর দিয়ে ভাগ দিলে 250 কিলোহার্জের ভিতরে আসে সেটা আমাদের এখান থেকে চুজ করে সেট করে দিতে হবে। তো আমরা যদি তিনটা বিটকেই অন সেট করে দিই তাহলে ডিভিশন ফ্যাক্টর হবে 1। সেক্ষেত্রে আমাদের যদি 8 মেগাহার্জও হয় তবুও আমাদের 250 কিলোহার্জের ভিতরে আমাদের স্যাম্পলিং রেটটা চলে আসবে। আরেকটা বিট আমাদের গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এডিসি এনাবল। এই এডিসি এনাবল এডিইএন যে বিটটা, এই বিটটাকে অন না করা পর্যন্ত এডিসি এনাবল হবে না। সো আমরা যত কিছুই করি না কেন এডিসি এনাবল বিটটাকে অবশ্যই অন করতে হবে। অন করলে কেবল এডিসি এনাবল হবে। আরেকটা বিট আছে এডিএসসি, এটা হচ্ছে এডিসি স্টার্ট কনভার্সন। এডিসি এনাবল করার পরে আমরা এডিএসসি বিটটাকে সেট করে দেব, তাহলে কনভার্সন মানে এডিসি যে অ্যানালগ থেকে ডিজিটাল কনভার্সন যেটা সেটা স্টার্ট হবে। আর বাদ বাকি যে তিনটা বিট, এই তিনটা বিট এই মুহূর্তে আমাদের আলোচনা না করলেও চলবে। এবার আমরা চলে যাচ্ছি এডিসি ডাটা রেজিস্টারে। এডিসি ডাটা রেজিস্টারের যে ব্যাপারটা সেটা হচ্ছে যে যেহেতু আমাদের এডিসি হচ্ছে 10 বিট, তো 10 বিট এডিসি 10 বিট আমাদের প্রত্যেকটা রেজিস্টার যেহেতু 8 বিট, সো 10 বিটের তো কোনো রেজিস্টার নাই, যার জন্য আমাদের এই এডিসি ডাটা রেজিস্টারটাকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা এডিসি এল আর একটা এডিসি এইচ। এডিসি এল যেটা যে রেজিস্টারটা সেই রেজিস্টারে 8টা বিট, এডিসি এইচ রেজিস্টারে 8টা বিট। যেহেতু আমাদের 10টা বিট লাগবে, সো এডিসি এল পুরোটা ইউজ করব আর এডিসি এইচ এর শুধু 8 এবং 9 মানে লিস্ট সিগনিফিকেন্ট যে দুটো বিট, এই দুটো বিট আমরা ইউজ করব। এইভাবে যদি কম্বিনেশন হয় যে এডিসি এল এর 0তম বিটে আমার কনভার্সনের 0তম বিট থাকবে এবং এডিসি 8 এর যে মোস্ট সিগনিফিকেন্ট লিস্ট সিগনিফিকেন্ট সেকেন্ড বিটে আমাদের এখানে আমার কনভার্সনের মোস্ট সিগনিফিকেন্ট বিটটা থাকবে। এটা হচ্ছে যে এডিএল এ আর একটা রেজিস্টার একটা বিট আমরা দেখে আসছি এডি মার্কস এর ভিতরে, ওটা যদি 0 করা থাকে তাহলে ডাটাটা এইভাবে থাকবে। আর যদি এডিএল এ আর অন করা থাকে তাহলে আমার ডাটাটা এইভাবে থাকবে যে এডিসি এইচ পুরোটা ব্যবহার করা হবে আর এডিসি এল এর লিস্ট সিগনিফিকেন্ট যে 6টা বিট, এই 6টা বিট আমার ইউজ হবে না। তো এখান থেকে আমরা যেটা করব যে এডিসি লেফট অ্যাড্রেস রেজিস্টার 0 এটা করে রাখবো, এটা আমরা সাধারণত ইউজ করব না, আমরা এটা ইউজ করব।